নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আজকের আবহাওয়ার এই বিশেষ ও বিস্তারিত প্রতিবেদনে। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি, মৌসুমি বায়ুর বর্তমান অবস্থা, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় ভ্যাপসা গরম বজায় থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কোন দিকে মোড় নিতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ু প্রভাব এখনও সক্রিয় রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সব জেলায় একসঙ্গে একই ধরনের অবস্থা দেখা যাবে না। কোথাও সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকবে। আবার কোথাও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি শুরু হতে পারে। আজকের দিনের শুরুতে অনেক এলাকায় রোদের দেখা মিললেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে। দুপুরের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বিকেলের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কালো মেঘ জমতে শুরু করবে সেখানে হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে আসতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার ফলে গাছের ডাল ভেঙে পড়া বা সাময়িক জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে ঘন কুয়াশা ও মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় চলাচলকারী গাড়ি চালকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বজ্রপাত শুরু হলে খোলা মাঠে অবস্থান করা, বড় গাছের নিচে কিংবা জলাশয়ের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা কৃষিকাজে ব্যস্ত রয়েছেন তাদেরও আবহাওয়ার দিকে নজর রেখে কাজ করার অনুরোধ করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিকেল কিংবা সন্ধ্যার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ফলে অফিস ফেরার সময় ছাত্রীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। যারা আজ বাড়ির বাইরে বের হবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন, কারণ এই সময়ে আবহাওয়ায় এখন কোথাও বৃষ্টি শুরু হবে তা আগে থেকেই নিশ্চিতভাবে বলা কঠিন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভেজা রাস্তায় গতি নিয়ন্ত্রণে রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 4 চাকার গাড়ি চালানোর সময়ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং অপ্রয়োজনীয়ভাবে তাড়াহুড়ো করে এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যদি উপকূলবর্তী এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বা আবহাওয়ার দ্রুত অবনতি দেখা যায়, তাহলে নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে তবেই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিবর্তনশীল আবহাওয়ায় শিশু ও বয়স্কদের একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। প্রচণ্ড গরমের পর হঠাৎ বৃষ্টি শুরু হলেই অনেকেই সর্দি, কাশি বা ভাইরাস সংক্রান্তের মতো ঝুঁকি বেড়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে থাকবেন না এবং বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব শুকানো পোশাক পরে নিন। সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বেশ পরিবর্তনশীল থাকবে। কোথাও মেঘলা আকাশ, কোথাও দফায় দফায় বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজনে সতর্কতা অবলম্বন করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আবারও নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।